ভালো মানুষের জীবন থেকে আল্লাহ অনেক কিছু কেড়ে নেয় কেন, এই রহস্যটা কি জানেন? দেখবেন অনেক সময় ভালো একজন মানুষ তার জীবনে তার প্রিয় একটা জিনিস আল্লাহ কেড়ে নেয়। আবার আমাদের জীবনে দেখবেন যারা একটু ভালো মানুষ তাদের জীবনে বারবার পরীক্ষা আসতে থাকে, বারবার বিপদ আসতে থাকে, সে একটা থেকে উদ্ধার হয় আরেকটার মধ্যে পড়ে যায়। সে অনেক সময় চিন্তা করে আল্লাহর মানুষ খুঁজে পায় না, আমি একটু নামাজ কালাম পড়ি, আমি একটু ভালো অবস্থায় চলতে চাই, আমার উপরে যত মুসিবত আসে। এর একটা রহস্য রয়েছে যেটা আমরা জানি না বলেই আজকে আমরা অনেক সময় হায় হতাশ করি। মনে রাখবেন আল্লাহ যে বান্দাদেরকে ভালোবাসেন, একটা বর্ণনা আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জানিয়ে দিয়েছেন তাদের ব্যাপারে। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জানিয়েছেন আল্লাহর কিছু প্রিয় গোলাম রয়েছে যেই বান্দাদের জীবনে আল্লাহ রাব্বুল আলামিন অনেক সময় মুসিবত দেয়, যেই বান্দাদের জীবনে আল্লাহ অনেক সময় বাধা দেয়, যেই বান্দাদের জীবন থেকে আল্লাহ অনেক কিছু কেড়ে নেয়, এটার মাধ্যমে আল্লাহ রাব্বুল আলামিন ওই বান্দাকে পরীক্ষা করে ওই বান্দা ধৈর্য ধারণ করে কিনা। এই যে বিপদে পড়ে মুসিবতে পড়ে বান্দা যদি ধৈর্য ধারণ করতে থাকে, এই বিপদ মুসিবত দিয়ে বান্দার আমল নামার গুনাহগুলোকে আল্লাহ ঝরাতে থাকে, আল্লাহ রাব্বুল আলামিন চায় এই বান্দা যখন আল্লাহর সামনে কিয়ামতে হাজির হবে গুনাহমুক্ত হিসাবে যেন আল্লাহর দরবারে হাজির হতে পারে। সুবহানাল্লাহ। তার মানে আল্লাহ আপনার জীবনে অনেক কিছু কেড়ে নিচ্ছে, এর মানে হচ্ছে আল্লাহ রাব্বুল আলামিন আপনার গুনাহ ঝরাচ্ছেন, আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে পরীক্ষা করছেন। আপনি যদি এই সময় ধৈর্য ধারণ করতে পারেন, আল্লাহর সিদ্ধান্তে সন্তুষ্ট থাকতে পারেন, দেখবেন যেটা হারিয়েছেন এর চেয়ে হাজার গুণ ভালো জিনিস আপনার জীবনে আল্লাহ দিতে পারে। এবং এই দুনিয়াতে যদি নাও পান, আখিরাতে আল্লাহ রাব্বুল আলামিন অফুরন্ত নিয়ামত দিয়ে আপনাকে তৃপ্ত করে দিবেন। ওই যে দুনিয়ায় হারিয়ে ফেলেছেন জিনিসটা, ওটার যে কষ্ট সেই দিন আপনি নিমিষেই ভুলে যাবেন।